হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আয়ানের গায়ে হলুদ, তার জন্য প্রস্তুতি চলছে। ২৯শে ডিসেম্বর আয়ানের জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠান আর সুন্নতে খাতনার অনুষ্ঠান আমরা একই দিনে করব। অনুষ্ঠান বলতে ওইরকম কোনো আয়োজন করা হবে না, ঘরোয়াভাবে ফ্যামিলি মেম্বারদের নিয়েই হচ্ছে ছোটোখাটো করে অনুষ্ঠান করা হবে। খতনা করানোর ৭ দিন পরে হলুদ দিয়ে নাকি গোসল করাতে হয়। তো তার জন্য এখানে হলুদ আর মেহেদি একসাথে নিয়ে হচ্ছে রেডি করে রাখছি। প্রথমে ভাবছিলাম ঘরেই হচ্ছে হলুদ দিব, পরে সবাই বলতেছিল যে সবাই ছাদে চলে যাই, খোলামেলা জায়গা আছে ওইখানেই ভালো হবে। ৭ দিন পরে যদিও গোসল করানোর নিয়ম, তো ওর আজকে ১০ দিন হয়ে গেছে। যেহেতু শীত তাই ভাবলাম যে ২ দিন পরেই হচ্ছে গোসল করাই। কিছু নিয়ে আমরা ছাদে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন ওর ২ বোন হচ্ছে ওকে ধরে নিয়ে আসছে, মনে হচ্ছে যেন নতুন জামাই নিয়ে চলে আসছে। এদিকে আয়ান হচ্ছে সব কিছুতেই খুবই বিরক্ত, কারণ ও ভালো মতো ওরকম হাঁটতেও পারছিল না, আর লুঙ্গি ধরে রাখতে হচ্ছে। কিছু গোছানো হচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছেন আয়ানের কাজিনরা হচ্ছে হলুদ শাড়ি পরে চলে আসছে ওকে হলুদ দিতে। তো সবাইকেই মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল। সবাই ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত। যদিও আমাদের ওইরকম বেশি মানুষ নাই, তারপরও আমরা খুবই আনন্দ করছিলাম, আর ছাদে এসে আরো বেশি ভালো লাগছিল। ছাদের উপরে পাটা নিয়ে আসছি, এখানে হচ্ছে হলুদ মেহেদি বাটা হবে, আর আমরা হচ্ছে রঙও নিয়ে আসছি। মুরব্বিদের কথা অনুযায়ী অনেক নিয়ম কানুন পালন করতে হয়। হলুদ বাটার আগে ৭ জন মিলে হচ্ছে হলুদটা ছেঁচে দিতে হবে, তারপর একজন বাটবে। এটা হচ্ছে একটা নিয়ম ছিল। এই তো আমরা ৭ জন হচ্ছে পুঁতা ধরলাম, আর হলুদ সামান্য দিয়ে তারপর হচ্ছে হলুদটা একটু ছেঁচে দিলাম। ও আচ্ছা, এখানে হচ্ছে শুধু ছেঁচলে হবে না, ৭ বার ছেঁচতে হবে। তো যাই হোক, আমরা ৭টা ছেঁচা দিয়ে তারপর হচ্ছে সবাই সরে গেলাম। তারপর সবগুলো গুছিয়ে বড় ভাবি হচ্ছে সব হলুদ বেটে নিল। আয়ান তো প্রথমে বলতেছিল যে এইগুলো আমি কিন্তু দিব না, কারণ ও অনেক কিছুই পছন্দ করে না, এগুলো নাকি মেয়েদের সাজ। দিকের কাজ শেষ করতে করতে ওরা হচ্ছে নিজেরাই খেলাধুলা করছিল। ছাদের ওই পাশে হচ্ছে রান্না বান্না হচ্ছে। আজকে সব কিছু একসাথে হয়ে গেছে। সকালে হচ্ছে ওকে হলুদ দিয়ে গোসল করাতে হবে, আর দুপুরে রান্নার জন্য আমি সব কিছু রেডি করে দিয়ে আসছি। তো ওই পাশের ছাদে হচ্ছে বাবুর্চি রান্না করছে। আর বিকেলবেলা হচ্ছে ওর জন্মদিনের কেক কাটবে। তো সেই কেকটাও হচ্ছে আমি কালকে রাত্রে বানিয়ে রাখছি। প্রথমে তো আয়ান একদমই হলুদ দিবে না, তারপর সবাই বলতেছিল যে হলুদ দেওয়ায় ওকে অনেক সুন্দর লাগছে। তারপরেই তো একটু চুপচাপ বসে আছে। তো ওদের মন চাচ্ছিল আর কি সারাক্ষণ এরকম একটা ফুল দিয়ে হলুদ দিতেই থাকবে। বাচ্চাদের পালা শেষ, এখন হচ্ছে বড়রা হলুদ দিবে। তো আমার আব্বাকে ডাকছিল হলুদ দেওয়ার জন্য, তো আমার আব্বা বলতেছিল যে আমাকেই সবাই হলুদ দাও, আমি বাদ থাকবো কিসের জন্য, আজকে আমাদের ২ ভাইয়ের হচ্ছে গায়ে হলুদ। এই কথা শুনে সবাই মিলে হলুদ দেওয়া শুরু করছে। তো এই তো আমার আব্বাও হচ্ছে গাল পেতে দিচ্ছিল। মানুষ কেউই সারা জীবন থাকবে না, এই আনন্দ আর স্মৃতিগুলোই হচ্ছে রয়ে যাবে সারা জীবন। এদিকে আয়ানও বলতেছিল আমিও হলুদ দিব। তারপরে এই তো সবাই মিলে হলুদ দেওয়া হচ্ছে। তো এখানে হচ্ছে আয়ানের দিদা ওকে আগে হলুদ দিয়ে দিল, তারপর হচ্ছে ওর আরেকটা দিদা মেহেদি দিয়ে হাত একদম ভরিয়ে দিচ্ছে। সবাই এতটা আনন্দ করছিল, আমার তো দেখে মনে হচ্ছিল আজকে সত্যি সত্যি গায়ে হলুদ, কালকে হচ্ছে বউ নিয়ে চলে আসব। এই তো এখন হচ্ছে আয়ানের ফুপ্পি হলুদ দিয়ে দিল। তো কেউ আর বাকি নাই, একে একে সবাই মিলে হলুদ দিয়ে দিচ্ছে। আয়ান তো একদম বিরক্ত হয়ে যাচ্ছিল, আর বলতেছিল যে আর কতক্ষণ লাগবে, আর বারবারই বলতেছিল এগুলো ধুয়ে দেওয়ার জন্য। তারপরেই তো আয়ানের বড় চাচি আম্মু হচ্ছে পুরো গায়ে ভালো করে হলুদ মেখে দিয়েছে।
তারপরেই তো সবাইকেই হলুদ দেওয়া হলো একটু একটু করে। আয়ান বলতেছিল ও রুমে গিয়ে গোসল করবে, তো ছাদে গোসল করবে না। তো আজকে ওকে ভাবছি ছাদেই গোসল করাবো, যেহেতু সব কিছু নিয়ে ছাদেই চলে আসছি। তো এই তো এখন ওকে গোসল করাবো। অনেকক্ষণ ছিল হলুদ মেহেদি পরা অবস্থায়। তো কখনোই ও মেহেদি হাতে দিতে চায় না। যখন ও ঘুম আসে তখন আমি একটু কোন মেহেদি দিয়ে দেই। এই পাঞ্জাবি দুইটা আয়ানের জন্য নিয়ে আসছে। তো সাথে পায়জামা নিয়ে আসে নাই, কারণ ও লুঙ্গি ছাড়া আর কিছুই পরতে পারে না। এখন পর্যন্ত প্যান্টও পরতে পারে না। পাঞ্জাবি দুইটা মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। তো ওর বাবা এগিয়ে নিয়ে আসছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। আয়ানকে ছাদ থেকে গোসল করে নিয়ে আসলাম, আর এখন পাঞ্জাবিটা পরায় দিলাম, সাথে লুঙ্গি পরে আছে। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।